আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা অনেক মহৎ একটি কাজ শুরু করতে যাচ্ছি, অর্থাৎ ৩০ ঘন্টায় কোরআনে কারীম শিক্ষা। আমি আশা করব এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন এবং ফলো করেন, এবং এটা যেই নিয়মে আমি পড়াবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পড়তে পারেন, তাহলে আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখি ইনশাআল্লাহু তাআলা আপনি হিফজখানার বাচ্চারা অর্থাৎ হাফেজে কোরআন যারা, তারা যেভাবে তাজবিদ এবং মাখরাজ সহকারে কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত করতে পারে, আপনিও ঠিক তেমনিভাবে তেলাওয়াত করতে পারবেন। তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, তার জন্য একটু কথা বেশি হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আপনাদের জন্য নির্দেশনা হচ্ছে, আপনি ক্লাসের শুরু থেকে নিয়ে বসবেন শেষ পর্যন্ত, খুব সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনাকে একটি কলম এবং একটি খাতা, শুধু এই ক্লাসের জন্যই এই খাতা এবং কলম ব্যবহার হবে, এমন একটি খাতা এবং কলম রাখতে হবে। বল কেন এই কলমটা এই জন্যই রাখতে হবে, কোন হরফটা কিভাবে উচ্চারণ হবে, কি হবে না হবে, কোন হরফ নিয়ে কিছু কথা থাকলে সে কথাগুলো আপনাকে, আমি যে কথাগুলো আমি নোট করতে বলবো সেই কথাগুলো নোট করতে হবে, তাজবিদগুলো, মাখরাজগুলো, এগুলো নোট করতে বলবো, ওইগুলো আপনাকে নোট করে রাখতে হবে। সো খাতা এবং কলম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তী ক্লাস, পরবর্তী ধাপে যদি কিছু প্রয়োজন হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি বলে দেব যে এটা প্রয়োজন, এটা রাখতে হবে সঙ্গে। তো যাই হোক, শুরু করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আমাদের সবার জন্য সহজ করে দেখ, আমিন। সবাই একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা হরফ পরিচিতি হয় না হরফগুলোর সাথে। হতে পারে আপনি হরফগুলো চিনেন, বাট আপনার অনেক হরফ হতে পারে এমন যে উচ্চারণটা আপনার সহি হচ্ছে না, সঠিক হচ্ছে না। সো আমি যেইভাবে পড়বো, যে হরফটাকে যেইভাবে আদায় করতে বলবো, ঠিক ওইভাবে যদি আপনার 100 বার প্রয়োজন হয় সে হরফটাকে 100 বার পড়বেন, যদি আপনার 500 বার প্রয়োজন হয় সে হরফটাকে 500 বার পড়বেন, যদি 1000 বার প্রয়োজন হয় তারপরও আপনি ওই হরফটাকে আপনি বেশি বেশি করে পড়বেন। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটা হরফ কিন্তু আপনার ভুল হবে না। যেই হরফগুলো আপনার ভুল হবে, ওই হরফগুলো ওই খাতার মধ্যে আপনি দাগ করে নেবেন, মার্ক করে নেবেন। ওই হরফগুলোর প্রতি আপনি বেশি যত্নবান হবেন এবং ওই হরফগুলোর প্রতি আপনি বেশি বেশি করে মেহনত করবেন ওই হরফগুলোর ওপর। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে যাচ্ছি। আলিফ, ألف আলিফ, ألف আলিফ। ألف. এটাকে পড়তে হবে হচ্ছে, দাঁতের দুইটা মাড়ি থাকে, নিচের অংশ এবং ওপরের অংশ। ওপরের অংশ, সামনের ওপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, অর্থাৎ নিচের ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাবেন হাতে ধরে। আয়না সাথে একটা রাখবেন, আয়নাটা দিয়ে দেখবেন আপনার এই দাঁতের আগা আপনার ঠোঁটে লেগেছে কিনা। আলিফ, ألف আলিফ। ألف শেষে বাতাসটা বের করে রাখতে হবে আর বাতাসটা চালু রাখতে হবে। আলিফ, ألف আলিফ। ألف. বা, با বা। با. এটা উচ্চারণ করার সময় আপনার ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে। আবারও বলছি, ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং একালিফ টান হবে, ঠোঁটটা ভিতরের দিকে চলে যাবে না। ঠোঁটটা স্বাভাবিক অবস্থায়, আমরা দুই ঠোঁট বন্ধ করলে, দুই ঠোঁট মিশালে
মিলিত করলে, একসাথে করলে, একত্রিত করলে যেরকম অবস্থা হয় আমাদের ঠোঁটের স্বাভাবিক অবস্থা, ওই স্বাভাবিক অবস্থা থেকে উচ্চারণটা হবে। বা, ba, আলিফ, alif, বা। ba, পরবর্তীতে যাচ্ছি আমরা তা, ta, তা, ta, তা। ta, এটা মাখরাজ হচ্ছে জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে, জিব্বার আগা দাঁতের গোড়া, হ্যাঁ, তা। ta, এটা পাতলা হরফ, এটা যেন ত, ত না হয়ে যায়, কেমন তা। ta, বাংলা ভাষী যারা আছেন, তা ত আকার তা, বাংলায় আমরা সহজ নিব, চাপ নিব না কোনো, একেবারেই সহজ এটা ভাই। তা, ta, তা, ta, হা, ta, হা। ta, এটা জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগা, হ্যাঁ। তবে আপনি যদি জিব্বাটা বেদ না করেন, জিব্বার আগাটা যদি সামনের উপরে দুই দাঁতের আগায় না লাগান, তাহলে আপনারটা সা সা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক আকারে বেশি থাকবে। কিন্তু আপনি একবার খেয়াল করে দেখেন, একবার বের করেই দেখেন, জিব্বার আগাটা একটু বের করে দেখেন, দেখবেন আপনি কখনো সা উচ্চারণ করতে পারবেন না, এটা হ্যাঁ হবে, নরম হবে হরফটা। জি, হ্যাঁ। ta, সায়ের ওপরে কিন্তু 3 নোক্তা থাকে, হ্যাঁ, তায়ের ওপরে 2 নোক্তা, বায়ের নিচে 1 নোক্তা থাকে। ta, নেক্সট জিম, jim, জিম, jim, জিম। jim, এটা জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে এটা যেন জিম না হয়ে যায়, জিম যেন না হয়ে যায়, এটা জি, জি। বাংলাতে একজনকে যদি কেউ ডাকে, মুরব্বীরা সম্বোধন করে যে আব্দুর রহিম, তার উত্তরে বলে জি, জি, সেই জি। বাংলায় জাম, জামালপুর, হ্যাঁ, এমন। এই জ, জ বলবো আমরা, জ বলবো না, জ না, জ, জি, জিম, jim, হ্যাঁ, ha, হ্যাঁ। ha, এটা কিন্তু হা না, এটা হ্যাঁ, হ্যাঁ চাপিয়ে বলতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে হা। আমাদের পার্থক্য বুঝতে হবে, পার্থক্য যদি না বুঝি তাহলে কিন্তু অনেক অনেক সমস্যা হয়ে যাবে। যেমন এক্সাম্পল, একটা হচ্ছে আজিমপুর আর একটা হচ্ছে আজমপুর। উত্তরায় হচ্ছে আজমপুর, আর সেই গুলিস্তানের ওইদিকে হচ্ছে আজিমপুর, হ্যাঁ। তো আজিমপুর আর আজমপুরের মধ্যে যদি আপনি পার্থক্য না করতে পারেন, আপনি কোথায় যাবেন এক্স্যাক্টলি যদি না বলতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন। সেম এরকমভাবে আপনি হা এবং হায়ের পার্থক্য যদি না করতে পারেন, তাহলে কিন্তু এমন প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। জি, এটা আমরা চাপিয়ে পড়ব। হ্যাঁ, ha, হ্যাঁ, ha, হ্যাঁ। ha, খ, kha, খ, kha, দাল, dal, দাল। dal, এটাও জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে, দাল। dal, তারপর এটা নরম, দাল। zal, দা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে, দা, দাল। dal, নট জাল না, দা, দা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে, দা, দা। এই থায়ের মাখরাজ, থা, দাল, একই মাখরাজের। জি, দাল। zal, হ্যাঁ, তারপর র, ra, র, ra, র, ra, এর না, হ্যাঁ, র,
এরো না, এটা বাংলায় র র র শুধু র র র র র তারপর জা 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 এটা এটার সাথে এই যে জিমের সাথে এটার দ্বন্দ্ব লাগে, হ্যাঁ এটার সাথে এটা মিশে যায় না। জিম হচ্ছে যা যা, এটা হচ্ছে যা যা, হ্যাঁ এটা দুটা দাঁতগুলো মিশিয়ে খুব সুন্দর করে একটু একটু হার্ডলি বলবেন, হ্যাঁ যা। জা জিজি পোকার মতো একটা শব্দ হবে, এটা হচ্ছে যা যা যা, এটা হচ্ছে যা যা যা, জি যা জা যা জা সিন, সিন এটা বলতে হবে সা 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 সি, এমন এমন করে হ্যাঁ বলতে হবে সিন সিন শিন শিন স, এটা মোটা হরফ স স সদ, صاد হ্যাঁ দ, এটাও মোটা হরফ দ দ দদ। ضاد এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যদি আপনি দ দ এবং মোটা করে না বলতে পারেন তাহলে এখানে আপনার এই দালের সাথে দদটা মিশে যাবে, একরকম হয়ে যাবে, দা দা ওয়ালা দলিন ওয়ালা দলিন দলিন ওয়ালা দ দ দলিন। আর যদি আপনি দদ মোটা করে না বলেন তাহলে ওয়ালা দলিন, দাল হল, হ্যাঁ ওয়ালা দলিন, দদ দাল না দদ, দ দদ ضاد দ দ দ, এটাও মোটা করতে হবে, জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ত, এটা যদি মোটা না করেন তাহলে তা হয়ে যাবে, তা তা পাতলা, ত মোটা, ত, তারপর র, এটা তোয়া হবে না, রোয়াও হবে না, তোয়া কত ঘুরে বলতে হয়, পেঁচিয়ে বলতে হয়, তোয়া কোন ঘুরানো, সোজা ত, এই সোজা, তারপর র, আইন, এটা হায়ের মাখরাজ থেকে আ, গলাটা চাপিয়ে হাও, গলা চাপিয়ে আইন, আইন, গইন, গইন এবং খ হলকের মধ্যখান হতে উচ্চারিত, হলকের শেষ হইতে উচ্চারিত হয় 3 নম্বর মাখরাজ। এই গইন এবং খ দুইটাই একই মাখরাজ। তারপর ফা, ফা, ফা যদি না আসে তাহলে আলিফ থেকে, দেখেন একটা সহজ কৌশল, আলিফ ফা, আলিফ থেকে টান দিয়ে আনতে হবে, যার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ওয়েল হয়ে গেল, ফা সরাসরি হয়ে গেল, যদি না হয় তাহলে এইভাবে ট্রাই করতে পারেন, আলিফ ফা, এটা নিচের ঠোঁটের পেট কিন্তু, হ্যাঁ এই ওপরের দাঁতের সামনের উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে, ফা, ক ক ক কফ, ক, এটা মোটা, হ্যাঁ ক ক, বাংলায় শুধু ক, কফ, নেক্সট কাফ, বাংলায় যদি এটা বুঝতে চান তাহলে
কয়ের মধ্যে শুধু ক উচ্চারণ করলে ক লা, লা বাদ দিলে ক, ক ক, এই শুধু ক এটা। আর কয়ের মধ্যে আকার দিলে কা। কফ এবং কাফের পার্থক্য এটাই। কয়ের মধ্যে আকার হবে কা হবে, কয়ের মধ্যে আকার ছাড়া হবে তাহলে ক হবে। কফ কা কা কাফ। তারপর লাম لام মিম ميم নুন। نون নুন বলার সময় ঠোঁটটা রাউন্ড করতে হবে, গোল করে দিতে হবে, একেবারে চোকা করে একেবারে সামনে, যত সামনে আনতে পারেন সামনে নিয়ে আসবেন। নুন। نون ওয়াও বলার সময়ও ফার্স্টে ঠোঁটটা রাউন্ড থাকবে, ঠোঁট গোল থাকবে। ওয়াও, واو এটা কিন্তু ওয়াও 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 সহজ করে বলে দিলে ব্যাপারটা কিন্তু এমন না, সহজ করে বলে দিলে হবে না, কোনো কিছু সহজে হয় না। হ্যাঁ, ওয়া 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 ওয়াও। واو প্রথম ঠোঁটটা গোল করতে হবে, তারপর আবার চ্যাপ্টা, তারপর গোল। হ্যাঁ, প্রথম গোল, পরে চ্যাপ্টা স্বাভাবিক, তারপর আবার গোল। যেমন ওয়াও, واو হ্যাঁ, ها এটা হ্যাঁ, ها হামজা, همزة এ হাম জা, শেষে জা, হাম জানা। হামজা, همزة ইয়া يا ইয়া। يا আশা করছি এটা যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার হরফগুলো খুব ভালো করে শেখা হয়ে যাবে। এটার ওপর কিন্তু ডিপেন্ড করবে তারপরের পৃষ্ঠা আপনার। সো এই পৃষ্ঠাটা আপনার যত মজবুত হবে তার পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনার তত মজবুত হবে। যদি উদাহরণসহ বলতে যাই তাহলে একটা বিল্ডিং যখন বানানো হয়, একটা ভবন যখন বানানো হয়, তখন তার ফাউন্ডেশনটা যত মজবুত হবে ওই বিল্ডিংটা তত মজবুত হবে, তত হার্ডলি হবে। যদি ফাউন্ডেশনটা নড়বড়ে থাকে তাহলে বিল্ডিংটা কিন্তু নড়বড়ে হবে। সো আলিফ বাতাগুলো যদি আপনার স্ট্রং হয়ে যায় তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার স্ট্রং হবে এবং কোরআন কারীম তত সহজ হয়ে যাবে। তো আরেকটু হার্ড করতেছি, যেহেতু এটা আপনারা পড়েছেন এই জন্য আপনাদের কাছে ইজি লাগতেছে, তাহলে আরেকটু হার্ড করতেছি। এটা অনেক উঁচু মাপের পড়া, এটা যদি আপনি ক্যাপচার করতে পারেন মনে করবে যে আপনি সাকসেস। জি, আমরা একটু করব, পার্থক্যগুলোকে শুধু জাস্ট আমরা পড়ব এখন। হায়ের সাথে হায়ের পার্থক্য। হ্যাঁ ها হ্যাঁ ها হ্যাঁ হ্যাঁ ها ها হ্যাঁ হ্যাঁ, ها ها তারপর উল্টা হ্যাঁ হ্যাঁ ها ها হ্যাঁ হ্যাঁ, ها ها হামজার সাথে আইন। আ آ আ ع আ আ آ আ আ آ আ আ ع আ আ ع তারপর জায়ের সাথে জিমের জা জা زج জা জা, زج আর উল্টা জা জা جز জা জা। جز তারপর তায়ের সাথে তয়ের তা ত تق তা ত تق ব তা قت ব তা قت ব ق ব তা। قت হ্যাঁ, সিনের সাথে সদের সা স سق স সা। صاص দালের সাথে দদ দা ব دم দা ব دم ব দা ضاد ব দা। ضاد আয়া آية ইয়া আ ياء
আ আ। a a এটা আরো হার্ড, দুইবার করে আ আ আ আ। a তারপর আবার উল্টা আ আ আ আ। a সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসতেই থাকবে। সেই পর্যন্ত আপনি অপেক্ষা থাকেন, এবং আমাদের ক্লাস যদি ভালো ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে এভাবে পড়লে আপনি এভাবে যদি প্রত্যেকটা ক্লাস শেষ করতে পারেন, তাহলে আপনার কোরআন কারীম খুব সহিভাবে আপনি পড়তে পারবেন। যদি আপনার এমনটা মনে হয়ে থাকে, তাহলে আমাদের এই পড়াগুলো, এই শিক্ষাগুলো আপনি অপর ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা এই ভিডিওগুলোর দাওয়াত ওনাকে দিতে পারেন। আপনার দাওয়াতের মাধ্যমে যদি অন্য কেউ শিখতে পারে, তাহলে এটার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড করে দিবেন। তো সর্বোপরি রব্বে কারীমের কাছে বলবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাকে এবং আপনাদেরকে কোরআনে কারীম সহিভাবে পড়তে খুব সহজ করে দেয়। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।